আপনারা কি জানেন জীবনের আসল মানে কি? জীবনকে বুঝতে হলে আপনাকে 3টে জায়গায় যেতে হবে। 1 হাসপাতাল, 2 কারাগার এবং 3 নম্বর হলো কবরস্থান। হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন মানুষ কতটা অসহায়। অজস্র টাকা পয়সা আছে, তাও কষ্ট যন্ত্রণায় ধুকে ধুকে মৃত্যুর দিকে এগোচ্ছে কেউ কেউ। তখন আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয়। আসলে কারাগারে আপনি দেখতে পারবেন স্বাধীনতাই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। দিনের পর দিন যারা আকাশ দেখে না, অন্ধকার কুঠুরিতে বন্দী থাকে, এদের আত্মার মৃত্যু ঘটেছে অনেক আগে। কবরস্থানে আপনি বুঝতে পারবেন এই জীবনের কোনো মূল্য নেই। আজ যে মাটির উপর দিয়ে হাঁটছি, আগামীকাল তা আমাদের মাথার উপরের ছাদ হবে। একটাই জীবন। ধন সম্পদের পিছনে ছুটে বৈধ অবৈধভাবে উপার্জনের নেশায় বুঁদ হয়ে শেষ বেলায় আমাদের তো ওই মাটির নিচেই যেতে হবে। অর্জিত পুণ্য ছাড়া আর কিছুই তো সাথে যাবে না। তাহলে কেন এত ঊর্ধ্বশ্বাসে ছুটছেন? কোথায় বা ছুটছেন? একটু নিঃশ্বাস ফেলার সময় কেন নেই আপনার কাছে? হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে বসে স্রষ্টার প্রতি অবনত হওয়ার সময় নেই কেন আপনার কাছে? যে জীবনটা পেলেন তার জন্য কৃতজ্ঞতা জানানোর ফুরসত আপনার মেলে না। একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন। জীবনটা প্রতিযোগিতার নয়। সে ঘরে এসি লাগিয়েছে বলে আপনাকেও লাগাতে হবে তা ঠিক নয়। আপনার সামর্থ্যের মধ্যে একটা পাখা কিনলেও চলবে। তার শাড়ির দাম 10,000 টাকা, তাই জন্য আপনাকে কিন্তু 12,000 টাকার শাড়ি কিনতে হবে না। বিশ্বাস করুন, এইসব অসুস্থ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার জন্য আজ সমাজে এত অন্যায়, এত অবিচার। এই প্রতিযোগিতা আপনার মানসিক শান্তি ভ্রষ্ট করে দিতে পারে। থাবা গেড়ে বসে আছে, তার চেয়ে কম উপার্জন করুন। আর দিন শেষে বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে একসাথে খেতে বসুন, গল্প করুন, হাসতে হাসতে গড়িয়ে পড়ুন। বিশ্বাস করুন, এই যে অনাবিল প্রশান্তি, এই প্রশান্তি আপনার প্রতিযোগিতার জীবনে নেই। বুঝুন, বুঝতে শিখুন। দয়া করে জীবনকে যন্ত্র বানিয়ে ফেলবেন না। খুব অল্প দিন বাঁচবেন, এই বেঁচে থাকার জীবনটাকে আনন্দময় করে তুলুন। আর কি, এবার চয়েস ইজ yours.